আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সুপ্রিয় সকল ভিউয়ার, সবার জন্য সুখবর, সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ডিগ্রিতে ভর্তি কিন্তু আবেদন চলতেছে। আবেদন শেষ হবে 15 জানুয়ারিতে। সো দ্রুত আবেদন করে ফেলুন। যদি আবেদন করতে না পারেন তাহলে হচ্ছে যে কোনো কম্পিউটারের দোকানে চলে যান কিংবা আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু SMS করুন। আমরা হচ্ছে 100 টাকার বিনিময়ে আপনার আবেদনটা A to Z সম্পন্ন করে দিব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে বলতেছি A to Z বিষয় বলতেছি, আপনারা একটু ভিডিওটা কষ্ট করে দেখুন। সো দেখেন, আপনারা সবাই জানেন ডিগ্রি পাস কোর্স, এটা হচ্ছে 3 বছর মেয়াদি একটা কোর্স। এখানে দুইটা বিষয় নিয়ে পড়া যায়, একটা হচ্ছে BA যেটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, আর একটা হচ্ছে BSS যেটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, তো এই ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স দুইটাই সেম টু সেম বলা চলে। তো ব্যাচেলর অফ আর্টসে আপনাদের বিভিন্ন সাবজেক্ট থাকে, যেমন রাষ্ট্রবিজ্ঞান থাকে বা সমাজবিজ্ঞান থাকে বা ইতিহাস বা ইসলামী ইতিহাস থাকে। সেম সাবজেক্টগুলোও কিন্তু হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটাতেও থাকে। হ্যাঁ, এটাতে মূল সাবজেক্ট সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞান, এবং বাদবাকিগুলোও কিন্তু এখানে থাকবে। তো এই দুটাতেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সায়েন্সের কোনো হিসাব নাই। ক্লিয়ার? তো দেখেন, 2025-এর এটা বেচ, জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা কিন্তু 3 বছরের 3 বছর মেয়াদি একটা বেচ। ওকে, তো আবেদন কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এটা আপনাদেরকে বলে দিয়েছি ভিডিও শুরুতে, তবুও বলে দিই। দেখেন, আবেদনটা চালু হয়েছিল 15 নভেম্বরে এবং শেষ হবে 15 জানুয়ারিতে। পরবর্তীতে সময় কিন্তু বাড়াবে না। ঠিক আছে, পরবর্তীতে সময় নাও বাড়াইতে পারে। সো আপনারা দ্রুত আবেদন করে ফেলুন যারা এখন ভিডিওটি দেখতেছেন। তো দেখেন, অনলাইনে আবেদন সম্পন্ন করার 7 কার্য দিবসের মধ্যে অনলাইন আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি, প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক উপকেন্দ্রে জমা দিতে হবে। তো ওই যে উপ আঞ্চলিক কেন্দ্র এগুলো কি, এটাও দেখাই দিব, সমস্যা নাই। এবং দেখেন, 15 নভেম্বর থেকে 15 জানুয়ারি তো আবেদন ছিল এবং বিলম্ব ফি সহ ভর্তি হওয়ার সুযোগও তারা দিছে। দেখছেন যে 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু বিলম্ব ফি সহ আবেদন করে ভর্তি হতে পারবেন। তো ভর্তির জন্য কি কি লাগবে এখানে বলে দিছে। সদ্য তোলা স্ক্যান করা একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। ছবি এবং স্বাক্ষরটা লাগবে এবং 3890 টাকা কিন্তু হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে অনলাইনে। ক্লিয়ার? 3890 টাকা কিসের নিবে এইখানে কিন্তু সুন্দর করে কিন্তু বলে দিছে, আপনারা একটু পড়ে নেবেন। ওকে, এবং ক্লাসটা শুরু হবে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে। আর কোনো প্রকার ভর্তি পরীক্ষা হবে না। সো কোনো টেনশন নেবেন না। এখন চলে যাই কিভাবে আবেদন করতে হবে, আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্র কোনগুলা এগুলো একটু দেখব। তো কি করবেন, গুগলের একটা এই যে গুগলের এইরকম পেজটাতে আসবেন। আসার পর এখানে সার্চ করতে হবে। দেখেন এখানে ওসাবস নিউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচে আসবেন। আসার পর এই যে দেখবেন স্কুল অফ সোশিয়াল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এইটাতে না, সরি, এইখানে আমরা দেখি কোথায় আছে, একটু উপরে দেখি আগে। হ্যাঁ, ঠিক আছে, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজের এইখানে দেখবেন ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, BSS। এই যে দেখেন এইখানে সোজা দেখবেন সার্কুলার মানে যেটা আমি তখন পড়তেছিলাম ভিডিওর শুরুতে, ওইটা থাকবে। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট 3টা স্টেপ 1 জেনারেল ইনফরমেশন, ঠিক আছে, স্টেপ 2 পার্সোনাল ইনফরমেশন, স্টেপ 3 একাডেমিক ইনফরমেশন, এইগুলা চাইবে। তো দেখেন এখানে কি করবেন, রিজিওনাল সেন্টার মানে আঞ্চলিক কেন্দ্র, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কোন আঞ্চলিক কেন্দ্রে আপনি ভর্তি হবেন সেটা দিতে হবে। তো আমি মনে করলাম যে রংপুর, দেখেন আমার যেহেতু বিভাগ রংপুর, আমি রংপুর দিলাম। দেওয়ার পর সাব রিজিওনাল মানে উপ আঞ্চলিক কেন্দ্র কোথায় আছে দেখতে পাবেন। ক্লিক দিলেন, দেওয়ার পর দেখেন দিনাজপুর আছে, কালীগঞ্জ আছে, কুড়িগ্রাম, লালমনিরহাট সবগুলোতে কিন্তু আছে। হ্যাঁ, তো আমার বাসা যেহেতু দিনাজপুরে, আমি একটা দিনাজপুরে দিলাম। দেওয়ার পরে স্টাডি সেন্টার মানে আপনি পড়বেন কোথায় এটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন মানে দিনাজপুরের যেই কলেজে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি চালু আছে সেই কলেজের নাম কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই কলেজগুলোতে কিন্তু আপনি পড়বেন, এই কলেজগুলোতেই পরীক্ষা দিবেন, সব কিছু করবেন। শুধুমাত্র এই যে দিনাজপুর সাব রিজিওনাল সেন্টার, এইখানে যায় আপনাকে কাগজপত্রটা খালি জমা দিয়ে আসতে হবে, শেষ। আর পড়বেন আপনি এইখানে। তো আমি মনে করলাম যে দিনাজপুরের আদর্শ কলেজে আমি পড়বো, তারপরে আমি নেক্সট দিব।
দেওয়ার পরে এখানে কি বলতেছে, আমার নাম ইংরেজিতে, আমার নাম বাংলাতে, বাবার নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে, এই বাবার নাম বাংলাতে, এইগুলো যা যা চাচ্ছে A to Z আপনি পূরণ করবেন। করার পরে এখানে একটা ছবি দিবেন, এই ছবির সাইজ কী হবে দেওয়া আছে, এবং এখানে একটা স্বাক্ষর দিবেন, এই যে স্বাক্ষরটা, এখানে স্বাক্ষরের সাইজ কী হবে দেওয়া আছে দেখেন। তারপরে যায় একাডেমিক তথ্য দিবেন যে আপনি এইচএসসি এসএসসি কবে পাস করছেন না করছেন A to Z, ঠিক আছে। দেওয়ার পর আপনাকে হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে, তারপর আপনার কিন্তু আবেদন করাটা হয়ে গেল, ঠিক আছে। তো এইটুক কিন্তু আপনাকে জানা লাগবে। তো এখন দেখেন আমার বাসা দিনাজপুর, আপনারা হয়তো ভাবতে পারেন যে শুধু দিনাজপুরেরটাই দেখাইলাম। তো আমি এইখান থেকে মনে করেন যে কোনো একটা দেশ, সাপোজ আমি খুলনাতে ক্লিক করলাম, খুলনা মানে খুলনার ভিতরে ক্লিক করে আমি এখন চিন্তা করলাম খুলনার আমি হচ্ছে বাগেরহাটে আমার বাসা মনে করলাম আমি। এখন বাগেরহাটে কোন কোন কলেজে চালু আছে দেখেন, এইখানে কলেজের নামগুলো কিন্তু সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। এখন আমি এখানে ক্লিক করে যদি মনে করেন যে রাজশাহীতে দেই, তো রাজশাহীতে এখন দেখতে পাচ্ছেন রাজশাহীর যে জেলাগুলো এইগুলো চলে আসছে। তো আমি ভাবলাম চাঁপাইনবাবগঞ্জে ক্লিক দিলাম। এখন চাঁপাইনবাবগঞ্জের যেই কলেজে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি চালু আছে সেই কলেজের লিস্ট কিন্তু আমার এখানে চলে আসলো, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। সবাই দ্রুত আবেদন করে ফেলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।